হাই এভরিওয়ান, এটা ছিল মনির বাড়ি সরস্বতী পুজোর সেকেন্ড দিন। তোমাদেরকে বলেছিলাম যে রাত্রেবেলা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো যে কেমন কি লাইটিং হয়েছে, কেমন কি হয়েছে। তো দেখো সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি গুছিয়ে টুছিয়ে। তো চলো যাওয়া যাক, আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। আর বোন দেখো জুতো পরছে দিকে রেডি হচ্ছে। তো চলো বেরোনো যাক। এই দেখো মাঠ দিয়ে যাচ্ছে এই রাত্রিবেলা, পাশে কিন্তু সর্ষে ক্ষেত। তো যাই হোক, আমরা কিন্তু সবাই মাঠ দিয়েই যাচ্ছিলাম, কারণ এটা তাড়াতাড়ি হবে, রাস্তা দিয়ে হলে অনেকটা লেট হয়ে যাবে। তো দেখো আমরা কিন্তু রাস্তায় উঠে পড়েছি। দেখো চারিদিকে কতটা লাইটিং হয়েছে, মানে ভালো লাগছিলো বেশ। মেসোকে ফোন করেছিল, মেসো টোটোটা নিয়ে এসেছিলো। তো তারপরে সবাই মিলে ভেবেছিলাম যে টোটো করে যাব, কারণ ঠাম্মা, বোনের ঠাম্মা এই হাঁটতে পারে না, ওই জন্য খুব একটা হাঁটতে পারে না, পায়ে যেহেতু একটু অসুবিধা আছে হাঁটুতে, ওই জন্য। আর দিদিরাও গেছিলো, তো সবাই হাঁটতে পারবে না, আমার ভাইটাই। তো তার জন্য টোটোয় গেছিলাম। তো দেখো চারিদিকে কত লাইটিং আর কি সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকে সব প্যান্ডেলগুলো এবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো এই দেখো এবার একটু ফাঁকা ছিল, আর এই দেখো একটা ঠাকুর এখানে। দেখো রাতের বেলা কিন্তু ভালোই লাগছে, আর এই লাইটিংগুলো দেখেছো কত সুন্দর লাগছে। এবার কিন্তু খানিকটা দূর গিয়ে আবার একটা প্যান্ডেল পড়বে। দিনের বেলা কিন্তু সবগুলোই ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম, বাট রাত্রিবেলা দেখো কত সুন্দর লাগছে। আমরা কিন্তু টোটো থেকে নামিনি, যেগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে ঠাকুরকে। তো যাই হোক, এই দেখো এই একটা প্যান্ডেল আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা। 59তম বর্ষে প্যান্ডেলগুলো কত সুন্দর, আর লাইটিংগুলো কত সুন্দর, পুরো কিন্তু দুর্গা পুজোর মতো। আর এদিকে দেখো এটা আমার দিদু, দেখো ঠান্ডা মুখটুক পুরো চাদর দিয়ে জড়িয়ে নিয়েছে। দেখছো তোমরা প্যান্ডেলগুলো? তোমাদের ভিডিওটা কেমন লেগেছে, আগের ভিডিও তোমরা কিন্তু জানিও, আর এই ভিডিওটাতে কেমন লেগেছে সেটাও জানিও। দেখো চারিদিকে পুরো মেলা মতো বসেছে, দেখেছো? মানে দুর্গা পুজো যেমন হয় সেম সেরকম ভীষণ বড় করে হয়, আর ভীষণ ঘন ঘন প্যান্ডেল। দেখো চারিদিকে কিন্তু মেলা বসেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। রাত্রে আরও বেশি ভালো লাগছিলো প্যান্ডেলগুলো, রাস্তাটা লাইটিংয়ের জন্য। তো ভাইরাও খুব আনন্দ করেছে এগুলো দেখে। তো তারপরে দেখো আমরা কিন্তু যাচ্ছিলাম একদম টানা নদীর ধার, আমরা কোথাও নামিনি যাওয়ার সময়। তো সেখান থেকে আর কি একদম নদীর ধারে গিয়ে ওখানে দুটো ঠাকুর দেখে আমরা কিন্তু চলে এসেছিলাম টোটোয় করে আবার খানিকটা দূর। তারপরে কিন্তু বোন, আমি মনিদেরকে বলেছিলাম যে আমরা ওই সেলফি জোনগুলোতে ফটো তুলবো, আগেই যেহেতু বললাম। তো কয়েকটা ঠাকুর দেখে আসার সময় কিন্তু আমরা অর্ধেকটা রাস্তায় নেমে গেছিলাম, আর মনিরা বলেছিল বোনেদের স্কুলের ওখানে দাঁড়িয়ে থাকবে, আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে বলেছিল আমাদের। তো তার জন্য আমরা কিন্তু নেমে গিয়েছিলাম ওখানে। তো সেখান থেকে অনেক ফটো তুলেছি, অনেকগুলো ঠাকুর দেখেছি। আর এদিকে দেখো আমরা কিন্তু তারপরে কিন্তু আরও অনেকগুলো ঠাকুর দেখেছি। ভাই দেখো, আর ভাইয়ের কষ্ট হচ্ছিলো, ভাই কাঁদছিল সমানে। তো যাই হোক, সেখানে দেখো কীরকম পরিমাণে লোক হয়েছে, যেমন দুর্গা পুজো হয় ঠিক তেমনই লোক হয়েছে। মানে এদের এখানে এই সরস্বতী পুজোটা ভীষণ জোরদার করে হয়, ভীষণ মজা করে সবাই। আমার ইচ্ছে ছিল মনিদের বাড়ি থাকার এর পর্যন্ত, বিজয়া অবধি, মানে ঠাকুর ডোবাবে যেদিন সেদিন, তো পারিনি। যাই হোক, এই দেখো বোন আর আমি কিন্তু নেমে গেছি। তারপরে কিন্তু আর এই প্যান্ডেলটা দেখেছো কত সুন্দর থিমের ওপরে তৈরি হয়েছে, মৌচাকের ওপর, আর ভেতরে কিন্তু বহন বহন করে আওয়াজ হচ্ছে। যাই হোক দেখো চারপাশে সূর্যমুখী, কত সুন্দর ছিল প্যান্ডেলটা। আমার ওই প্যান্ডেলটা সব থেকে বেস্ট লেগেছে, আর খুব সুন্দর লেগেছে, ওটাই সবথেকে বেশি পছন্দ হয়েছে। তারপরে দেখো এইদিকে একটা ঠাকুর দেখছিলাম, লাইটিংগুলো এত সুন্দর ছিল, প্যান্ডেলগুলো এত সুন্দর ছিল, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তারপরে কিন্তু আমরা মনিরদের ওখানে গিয়ে দেখা করে নিই, তারপরে আমরা ফুচকা খেয়েছিলাম। দেন আমি আর বোন হচ্ছে একটা পকোড়া খেয়েছিলাম। দেন তারপর আমরা কিন্তু বাড়ি যাব বলে চলে যাচ্ছিলাম। তার ওইদিকে ভাই, বোন, ছোটো ভাই, ওরা সবাই কিন্তু ওইদিকে খাবার খেয়ে নিয়েছিল। দেন মনি আমাদের বললো যা তোরা কী খাবি খেয়ে। তো আমরা ওই দুটোই খেয়ে আবার পেট ভরে গিয়েছিলো, আর কিছু খেতে ইচ্ছে করছিলো না। তারপর চলে এসেছিলাম। আর দেখো এদিকে লাস্টে দুটো প্যান্ডেল দেখে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর লাস্টের প্যান্ডেলটা দেখার সময় কী করেছিলাম জানো তো? চলো সেটা লাস্টে দেখাবো, সেটার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখো। কী করেছিলাম তোমাদেরকে লাস্টে বলবো সেটা। এই দেখো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে।
তারপরে দেখো মেশো কিন্তু টোটোয় করে আমাদের রাস্তা অবধি পৌঁছে দিয়েছিল। আমরা চলে এসেছিলাম বাড়ি, আর বোন আর মেশো গেছিলো টোটোটা রাখতে। তো এদিকে দেখো ভাইদের জন্য কিন্তু এটা কিনেছিলাম আমি। তো ওরা দেখি বাড়ি আসার সাথে সাথে এগুলো ফোলাতে শুরু করে দিচ্ছে। সারা রাস্তা আমার ভাই জ্বালিয়েছে, ঘুম পাচ্ছে, হাঁটতে পারছি না। আর বাড়ি এসেই দেখো ওর ঘুম উড়ে গেছে। যাই হোক দেখো ওরা কত সুন্দর করে বেলুন ফোলাচ্ছে আনন্দ করে। তো তারপরে আমি হচ্ছে বসেছিলাম, তো মনি জিলিপি কিনেছিল সেটাও দিল। তো ওই এক পিসই খেয়েছিলাম, আমার গা গোলাচ্ছিল। আর দেখো লাস্ট প্যান্ডেল থেকে কী করে এসেছিলাম আমরা, এই ফুলগুলো চুরি করে নিয়ে চলে এসেছিলাম। ফুলগুলো এতটা রিয়েলিস্টিক লাগছিল না, এত সুন্দর লাগছিল যে নিয়ে চলে এসেছিলাম ওখান থেকে কটা তুলে। আর বোন একটা তুলেছিল, আমি বাকি 5টা তুলেছিলাম। তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।